আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা ফ্রিল্যান্সিং নিয়ে যা কিছু জানার আছে পুরো পৃথিবীতে সবকিছু জানার চেষ্টা করব। হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। খালিদ ফারহান বর্তমান যুব সমাজে তরুণদের মধ্যে ব্যাপক পরিচিত এবং অনুসরণীয় একজন ব্যক্তিত্ব। তাকে বাংলাদেশের তরুণ সমাজের জন্য ব্যবসা এবং ডিজিটাল মার্কেটিং এর একজন পথ প্রদর্শকও বলা যায়। তিনি কন্টেন্ট বানানো শুরু করেন 2017 সালের জানুয়ারি মাসে। তিনি বিজনেস, ফ্রিল্যান্সিং এবং অনলাইন ক্যারিয়ার নিয়ে ভিডিও বানানো শুরু করলেও পরবর্তীতে ইনফরমেটিভ ভিডিও বানানো শুরু করেন। বলাই বাহুল্য, তার সুন্দর এবং সাবলীল উপস্থাপনা খুব কম সময়ের মধ্যে তরুণ সমাজকে আকৃষ্ট করেছে। আজকে আমরা দেখব তার ইউটিউব চ্যানেলে সব থেকে বেশি ভিউ পাওয়া ভিডিওর থাম্বনেইল ডিজাইনটা কিভাবে করা যায়। চলুন আমরা দেখি কিভাবে এরকম সুন্দর একটি থাম্বনেইল ডিজাইন করা যায়। ডিজাইনটি শুরু করার পূর্বেই আমি ইউটিউব থাম্বনেইলের যে সাইজ আছে সেই সাইজ অনুযায়ী আর্টবোর্ডটা নিয়ে নিচ্ছি ফটোশপে। পাশাপাশি আমি আরো কিছু বিষয় অলরেডি কালেক্ট করে রেখেছি। ভিডিওটা আমি অনেক লেন্দি করতে যাচ্ছি না, তো আমি আপনাদেরকে সেই বিষয়গুলো দেখিয়ে দেব। এখানে আমার যে এলিমেন্ট গুলো প্রয়োজন অ্যাকচুয়ালি, আমরা যেহেতু এই ডিজাইনটা রিক্রিয়েশন করব জাস্ট লাইক দিস, যেটা করেছি আমি ফার্স্টেই আমার যে অবজেক্ট গুলো লাগবে বা যে এলিমেন্ট গুলো লাগবে, আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার বা পিপল ফর আওয়ার যে লোগোগুলা তার এই থাম্বনেইলে আমরা দেখতে পাচ্ছি, সেই লোগোগুলো আমি অলরেডি পিএনজি ফাইল ডাউনলোড করে রেখেছি। পাশাপাশি যে ইমেজটা আমরা ইউজ করব সেই ইমেজটাও আমি ভিডিও থেকে স্ক্রিনশটের মাধ্যমে নিয়ে রেখেছি। এবং এই থাম্বনেইলের মেইন যে ব্যাপারটা সেটা হচ্ছে এই যে রিটেন কন্টেন্ট, ফ্রিল্যান্সিং শিখে $10,000 $20,000 যেভাবে আয় করবেন, এই ব্যাপারটাও আমি ওয়ার্ড ফাইলে লিখে রেখেছি। সো এই এলিমেন্ট গুলো দিয়ে আমরা আমাদের এই ডিজাইনটা কিভাবে কমপ্লিট করা যায় সেটা এখন দেখব। তাহলে চলুন দেখা যাক কিভাবে আমরা কাজটা কমপ্লিট করতে। এই ডিজাইন করার আগেই আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে রিটেন কন্টেন্ট গুলো আমাদের ডিজাইনের মধ্যে থাকবে সেই রিটেন কন্টেন্ট গুলো আমরা প্রথমেই লিখে নেব। তো আপনারা ওয়ার্ড ফাইলে দেখতে পাচ্ছেন আমি আমার টেক্সট যে ফাইলটা এই ডিজাইনের মধ্যে লেখা লাগবে সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং শিখে $10,000 বা $20,000 যেভাবে আয় করবেন এই ব্যাপারটা লিখে রেখেছি। এবং তার সাথে সাথে আমি একটু অ্যাজিউম করে রেখেছি যে আমি কোন ফন্ট গুলো ইউজ করব। সো নর্মালি ডিজাইনের ক্ষেত্রে হিন্দ শিলিগুড়ি বাংলা ফন্টের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, এটা খুবই প্রফেশনাল দেখায়। তার পাশাপাশি আমরা হাসান হেরা এই ফন্টটাও ট্রাই করতে পারি। সো ফন্টটা আসলে আমরা দেখব বিভিন্ন ফন্ট ইউজ করে যে কোন ফন্টটা আসলে আমার ডিজাইনের সাথে যাচ্ছে সেই অনুযায়ী ফন্টগুলো ইউজ করব। এবার আমরা চলে যাই হচ্ছে ফটোশপে। এখন আমরা ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে আমরা সেই ইমেজটা ফার্স্টে নিয়ে এসে দেখার ট্রাই করবো যে ইমেজগুলোতে কি কি এলিমেন্ট বা কিভাবে কাজটা করা হচ্ছে। তো সেটার জন্য আমরা ছবিটা ফার্স্টে নিয়ে আসি। তো এইটা হচ্ছে আমাদের মেইন ডিজাইন যেটা অলরেডি রেডি আছে, যেটা দেখে আমরা অ্যাকচুয়ালি রিক্রিয়েট করব। তো আমার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আমার একটা ইমেজ দরকার। আমি যেটা করব সেটা হচ্ছে যেহেতু আমি অলরেডি স্ক্রিনশট থেকে একটি ছবি তুলে রেখেছি, আমি এখানে একটি ছবি ইউজ করতেছি। এই ছবিটা আমার কাছে মনে হয়েছে যে সিমিলার লাইক প্রিভিয়াস যেটা থাম্বনেইলে অলরেডি ইউজ করা হয়েছে। আমি এটার এখন জাস্ট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, সেটার জন্য আমি কন্ট্রোল জে ক্লিক করে লেয়ারটা ডুপ্লিকেট করে নিয়েছি এবং ফার্স্ট লেয়ার থেকে আমি রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। দেখা যায় যেহেতু ব্যাকগ্রাউন্ডে একটা সলিড ব্যাকগ্রাউন্ড আছে, আশা করি যে আমার খুব বেশি টুলস ইউজ করা লাগবে না, আমি খুব ভালো একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটি ভালো ছবি পাবো। সো অ্যাজ ইট ইজ অ্যাজ সেইড, দেখা যাচ্ছে সাইডের এজ গুলো আসলে খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। এখন আমি এই ফাইলটাকে সেভ করে নিচ্ছি, এক্সপোর্ট অ্যাজ পিএনজি। ওকে, সো আমি একটু চেক করব যে আমার পিএনজিটা ঠিকঠাক এসেছে কি। ওকে, সো দেখতে পাচ্ছেন সাইডের এজ গুলো কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। এখন আমরা আমাদের মূল কাজটা শুরু করব।
আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের যে সাইজটা ছিল সেই সাইজে যাব এবং আমাদের এই ফার্স্টের উপরে লেয়ারটা আমরা হাইড করে দিলাম এবং আমি এখানে একটা সাদা ব্যাকগ্রাউন্ড নিব, হোয়াইট কালার। ওকে, সো আমি এটাকে একটু অ্যালাইনমেন্ট ঠিক করে দিব, মিলিয়ে দিয়ে দিলাম। এবার আমি আমার সেই কাঙ্ক্ষিত ছবিটা নিয়ে আসবো। আমি আবারও আমার যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা একটু দেখার চেষ্টা করব যে আমার ডিজাইনে সাইজ গুলো কেমন দেওয়া ছিল। এখানে খালেদ ফারহানের ছবিটা দেখেন অলমোস্ট পুরো যে স্কেলটা আছে বা আমার যে আর্টবোর্ডটা আছে সেই আর্টবোর্ডের নিচ থেকে একবারে উপরের অংশ, এই পুরো অংশটাই কিন্তু সে অলমোস্ট কাভার করছে তার ফেস দিয়ে বা তার বডিকে। তো এখানে আমি তার ছবিটাকেও ঠিক সেইভাবে পুরোটা যেন কাভার করে সেরকম ভাবে বসানোর চেষ্টা করি। আই থিঙ্ক এইটা এনাফ। এরকম সাইজের হলেই আশা করি প্রায় কাছাকাছি দেখা যায়। তো এই যে গ্রিড গুলো দেওয়ার রিজন, গ্রিড গুলো দেওয়ার রিজন হচ্ছে আমি এই প্রত্যেকটা অংশকে যেন খুব সুন্দরভাবে যেটা দেখে রিক্রিয়েট করতে চাচ্ছি সেটার সাথে অ্যালাইন করতে পারি, রাইট? তো দেখেন তার যে অংশটা, এই অংশটা কিন্তু এই গ্রিডের সামান্য কিছু ডান দিকে রয়েছে। আমি যদি এখন দেখি আমার ইমেজটাতে কিন্তু সেইভাবে বসাইতে আমি পারি না। তো এই যে আমি এখন এটা দেখে মোটামুটি বসিয়ে দিলাম, এখন দেখা যাচ্ছে মোটামুটি কাছাকাছি একটা জায়গায় কিন্তু চলে। একইভাবে আমি যদি উপরের অংশটা দেখি সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আমি অলমোস্ট এটা যে সাইজটা সেই সাইজটা ঠিকঠাক করতে পেরেছি। এখন আমি যদি ছবিটাকে ভালোভাবে দেখি এখানে কি কি আছে, এখানে আপওয়ার্কের, ফাইবার, ফ্রিল্যান্সার এবং পিপল পার আওয়ারের লোগো আছে এবং যে লোগোগুলো হচ্ছে কিছুটা ব্লার টাইপের। মূল অংশ যদি আমি বলি, ফ্রিল্যান্সিং শিখে এত ডলার কিভাবে আয় করব, তো আমরা এটা না করার আগে ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রেডি করব। সো আমি ফোরগ্রাউন্ডের যে ব্যাপারগুলো ছিল, যে লেয়ারগুলো ছিল সেগুলো একটু হাইড করে রাখলাম আপাতত। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডে এলিমেন্ট ছিল, লাইক আমাদের এখানে ডলারের ছবি ছিল। আমি ডলারের ছবি পিএনজি ভার্সন আগেই ডাউনলোড করে রেখেছি, আমি এখন আমার ইচ্ছা মতো এটা ইউজ করব। তো এক্সাক্ট পিএনজি ফাইল বা যিনি ক্রিয়েট করছে সেটা আসলে আমি না পেলেও মোটামুটি কাছাকাছি আমার মনে হয় যে আমি একটা পেয়েছি। তো এটা দিয়ে মোটামুটি আমরা ট্রাই করতে পারি। এটাকে যদি আমি আরেকটু অপাসিটি কমিয়ে দেই, তো দেখা যাচ্ছে মোটামুটি আমি যদি 30 অ্যারাউন্ড 30 রাখি তাহলে এটা মোটামুটি খুব বেশি ভিজিবলও না, আবার একেবারে যে দেখা যাচ্ছে না সেরকম না। সো আমি আরো কিছু ফিচার ট্রাই করার চেষ্টা করতেছি যে যদি এটাকে আরেকটু লাইভলি দেখায়। আই থিঙ্ক নর্মাল রাখাটাই বেটার, খুব একটা খারাপ দেখাচ্ছে না। যদি দেখা যাচ্ছে তার পিছনে ব্যাকগ্রাউন্ডে কিছু ডলার বা কারেন্সি ছবি দেখা যাচ্ছে, যদিও আমার এই প্যাটার্নটা সেম না, বাট স্টিল আমরা এভাবে দিয়ে দিতে পারি। এরপরে আমরা এলিমেন্ট ব্রাশ টুল ইউজ করা এখানে। সো আমি ব্রাশ টুলের একটা পিএনজি ভার্সন ডাউনলোড করে রেখেছি, এইটা আমরা এখন ইউজ করার ট্রাই করি।
সো পরবর্তীতে যেটা করা হয়েছে, এই অংশটা রিমুভ করে দেওয়া হচ্ছে। আমরা এই অংশটা এখন রিমুভ করে দিব। আমরা একটু দেখবো কিভাবে এই অংশটা রিমুভ করতে হয়। এইটার নিচে আমরা হচ্ছে একটা লেয়ার নিয়ে নিব। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে ব্রাশ করব। এখন আমরা ব্রাশ টুলের সাহায্যে এই অংশটা রিমুভ করে দেবো। তো এই যে দেখেছেন আপনারা অলরেডি আমি একটা লেয়ার নিয়ে নিয়েছি এবং ফার্স্ট এখানে ক্লিক করার পরে আমাদের ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড হোয়াইট এবং ব্ল্যাক হয়ে গেছে এবং আমরা এটাকে যদি রিভার্স করে দেই, তাহলে দেখা যাচ্ছে ফরগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে গেছে। এবার আমরা ব্রাশ টুলে ক্লিক করে এই লেয়ারের উপরে যদি এখন আমরা ক্লিক করতে থাকি তাহলে দেখা যাবে আমাদের এই অংশটা হাইড হয়ে গেছে। সো ডান হিয়ার। তো এই অংশটা আমাদের হয়ে গেল। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যদি আরেকবার দেখি, আমাদের এই পাশে একটা ব্যাকগ্রাউন্ড আছে। সো এটার আগে আমরা যেটা করবো, ফ্রিল্যান্সিং শিখে এই অংশটা আমরা লিখে দিব। যেহেতু আমার অলরেডি লেখা আছে, আমি যেটা করবো সেটা হচ্ছে আমি জাস্ট এখান থেকে এটা কপি করবো এবং ড্রপ শ্যাডো দেওয়া ট্রাই করি। তো ড্রপ শ্যাডো দিয়ে যদি আমি এই সেম কাজটা করার ট্রাই করি,
দিলাম হচ্ছে ইয়েলো কালার। শুধু এক পাশে দেওয়া ট্রাই করতেছি, খুব বেশি স্প্রেড না করে এবং অপাসিটি ফুল রেখে মোটামুটি সাইজটা এটাকে যদি একটু মাল্টিপ্লাই করি, লুকস বেটার, বাট আমার কালারটা নেওয়া হয়নি। আমি জাস্ট একটু ট্রাই করে দেখি যে তাদের কালারটা ডিপ ছিল, এখানে আমার কালারটা হয়ে গেছে লাইট। সো এটাকে একটু ডিপ করতে হবে। আর একটু ডিপ করতে হবে। এটা হয়তো বা এটাকে পুরো পেজ রাখি, এটাকে আরো ডিপ করে দেই। এগুলো নিয়ে আসলে নিজে নিজে প্র্যাকটিস করতে হয় যে আপনি কোনটা দিলে সেটার কালারটা ফুটবে। মাল্টিপ্লাই রাখি, কালারটা আমাকে খুব একটা ভালো লাগে না। ওকে, সো যেটা করবো সেটা হচ্ছে আমাদের এখানে যে কালারটা আছে অলরেডি, আমি যেটা করার ট্রাই করি সেটা হচ্ছে এভাবে দিয়ে কালারের কোডটা আসলে জাস্ট পিক করা। ওকে, তো কালার কোডটা আমি পিক করে ফেলছি। কালারটা দেখা যাচ্ছে মোটামুটি এই জায়গা করতেছি, সেটা হচ্ছে আমি সব লোগো গুলো নিয়ে আসার চেষ্টা করতেছি। ফার্স্টে আমরা আপওয়ার্কটা নিয়ে আসি। আপওয়ার্কটা দেখে নেই, আপওয়ার্কটা কোথায় ছিল, এখানেই ছিল। আর একটু ছোট হবে এন্ড একটু ক্রস করছে। এরপরে ফাইবার, একটু ফাইবারটা দেখার চেষ্টা করি। ফাইবারটা এখানে আছে, এটাও আমরা জাস্ট ছোট করে এই অংশে দিয়ে দিলাম। ওকে, সেটা যেহেতু মাঝখানে ছিল, সরি। ওকে, এবার যেটা করবো সেটা হচ্ছে এই সবগুলোকে আমরা একটু একটা গ্রুপ করে ফেলবো। আমি অন্য কোনো মোশন ব্লার করবো। আমরা একটু ট্রাই করে দেখি এখানে কতটুকু দিলে কেমন দেখায়।
যেটা ছিল মনে হয় 10 যদি দেই আমাদের খুব একটা খারাপ দেখাবে না। এটাও কাছাকাছি ছিল আর কি। সো ফাইবারটাকে আমরা একটু 9 করে দিতে পারি। এটাকে আমরা দিই এটাকে আমরা তাহলে 9 8 আই থিঙ্ক গুড টু গো। সো সেম ভাবে যদি আমরা এটাকেও ফিল্টার দিই, মোশন ব্লার, এটাকেও যদি আমরা ফিল্টার দিই, মোশন ব্লার, এটা নোট এটার উপরে পড়ে নাই। এটাকে আমরা মোশন ব্লার দিব। ফ্রিল্যান্স এটাকে আমরা মোশন ব্লার দিব। ওকে, সো মোটামুটি বলা যায় আমাদের এই গ্রুপের কাজটা হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের কিছু এলিমেন্ট বাকি আছে রিমুভ করতে। আমরা যদি গ্রিডটাকে হাইড করতে চাই তাহলে আমরা কন্ট্রোল এইচ ক্লিক করতে পারি। এবার আমরা যদি আঁকানোর চেষ্টা করি সিমিলারলি আমরা আবারও ফ্রি পেন টুল নিলাম এবং আগের মতো সবকিছু ঠিকঠাক আছে। তো আমরা একটু কালারটা যেটা করবো এখান থেকে একটু দেখে নিই। আমাদের কালারটা সম্ভবত একটু কমলা টাইপের ছিল, তো আমরা এখান থেকে কমলা টাইপের দিয়ে দিচ্ছি। এবার আমরা এঁকে ফেলি। এইভাবে আমরা এখন এটাকে একটু রাউন্ড শেপের করে নিব যাতে আমাদের এটা একটু দেখতে রাউন্ড শেপ মনে হয়। এখানে এলিমেন্ট গুলো যেভাবে আসলে দেখানোর চেষ্টা করা হচ্ছে সেরকম যেন দেখ। এটা মোটামুটি হয়ে গেছে, এটা মোটামুটি ঠিক আছে। সো আই থিঙ্ক এটাকে আমরা ইউজ করতে পারি। এটার ক্ষেত্রে যদি আমরা একটু এখানে যদি আমরা 3 দিই তাহলে আসলে ভালো দেখাবে। এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে এখানে যদি আমরা একটু দেখার ট্রাই করি। ওকে, সো আই থিঙ্ক ইটস গুড টু গো। এইটা গেল মোটামুটি। এরপরে আমরা কি করব, আমরা যদি আরেকটু দেখার ট্রাই করি এদিকে ছবিটা এবং ছবির সাথে বাকি অংশগুলো এই পাশে আমাদের সিমিলারলি আরেকটা সেম ভাবে যদি আমরা চাই তো এটাই আমরা আবার দিতে পারি। এরপরে আমরা এখান থেকে কপি করি ওয়ানটাকে। তো এটা কপি হয়ে গেছে। ওয়ান এটাকে যদি আমরা নিয়ে আসি, সরি আমরা নিয়ে আসবো না, এই শেপটাকে আমরা নিয়ে আসবো। তো আমরা মোটামুটি এইভাবেই কিন্তু এটাকে রাখতে পারি।
ওকে, সো আমি এটা দিয়ে যাচ্ছি, আপাতত দিয়ে রাখতেছি। সো আরো কিছু এলিমেন্ট যেগুলো এরকম দেওয়া বাকি আছে সেগুলো যদি আমরা দিয়ে দেই তাহলে মোটামুটি আমাদের ডিজাইনটা কমপ্লিট হবে। সো এরকম দেওয়ার জন্য যেটা করব সেটা হচ্ছে আমরা আবারও চাইলে পেন টুল ইউজ করতে পারি। পেন টুল দিয়ে যদি আমরা আবারও একটা আঁকানোর চেষ্টা করি, এবার আমাদের এটার দরকার নেই, আমরা জাস্ট একটা লাইন হবে এবং সেইটা সমান হবে। এতটুকু যদি থাকে দ্যাটস গুড এনাফ। এটাকে যদি আমরা কন্ট্রোল টি, কন্ট্রোল সি, কন্ট্রোল শিফটটাকে যদি আমরা কন্ট্রোল, সো এটাকে যদি সেকশন দিয়ে মার্ক বরাবর দিয়ে দেই, তাহলে এইটা এবং এই পাশে শেপটা সো এটা শেপ কন্ট্রোল ডি। আমি যদি ধরি এইভাবে দিয়ে দেই, সাথে এসে দিই ওকে। সো কনভার্সনটা দেখতে পাচ্ছেন, দিস টু দিস দেখে অবশ্যই বোঝা যাচ্ছে আসলে দুটার মধ্যে ডিফারেন্স আছে, বাট স্টিল আমরা কিন্তু প্রায় সিমিলার লাইক কাজগুলো করে ফেলতে পারি। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা চাইলে থাম্বনেইল ডিজাইন করতে পারি। এটা তো সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। আশা করি আরো বেশ কিছু রিক্রিয়েশনাল ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো। খালিদ ফারহানের আরো বেস্ট ভিউড কিছু থাম্বনেইল রিক্রিয়েট করে দেখাবো আপনাদের, যেন প্র্যাকটিস করতে সুবিধা হয়। তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড বেল বাটনে ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।